বন্ধুরা, কিছু আলোচনা চলছে ওয়াইটি জুড়ে নতুন একটা চ্যানেল নিয়ে। সবাই অনেকেই সবাই বলবো না, অনেকেই খুব এক্সাইটেড এবং অনেকে হয়তো কিছু বলছে না, চুপচাপ নজর রেখেছে চ্যানেলটার দিকে। অনেকেই তোমরা বুঝতে পারছো আমি কোন চ্যানেলটার কথা বলছি। হ্যাঁ, ঠাম্মি বড়দার লাইফস্টাইল, যে সন্দীপের বাবা মার যে নতুন চ্যানেল, যেখানে বাচ্চাটিকে নিয়ে তারা ভিডিও করবেন বা করছেন। দুটো ভিডিও এসে গেছে। প্রথম ভিডিওটা সবার খুবই ভালো লেগেছে। আমার তো মনে হয়েছে প্রথম ভিডিও হিসেবে যথেষ্ট ভালো। বিশেষ করে এরকম বয়স্ক একটি কাপল, তারা এত সুন্দর করে এত মনোযোগ দিয়ে ভিডিও করছেন এবং তারা এত কায়িক পরিশ্রম করেন, ফিজিক্যাল যে লেবারটা তারা দেন। সকাল বলতে আমাদের তখন ঘুম ভাঙার প্রশ্নই নেই, এতটাই ভোরে ওনারা দুজনেই উঠে পড়েন। আমরা তো দেখলাম যে তখনও ভোরের আলো ফোটেনি, অথচ দুজনেই ঘরের কাজে লেগে পড়েছেন। তো ওনারা প্রচণ্ড পরিশ্রমী এবং এটা ওরা সারা জীবন করে অভ্যস্ত। তো প্রচুর কাজ করছেন, যেটা মনে হয়েছিল যে খুবই ওনাদের পক্ষে বেশি স্ট্রেনাস হয়ে যাবে, দেখে সেটা মনে হচ্ছিল না ওনাদেরকে। খুবই উৎসাহ নিয়ে করছেন। তো মানুষের মনে অনেক প্রশ্ন যে এটা কি ওনাদের দিয়ে জোর করে করানো হচ্ছে কি না। আমার কিন্তু ওনাদের শ্যুট করতে দেখে সেটা মনে হয়নি, যদিও পরের ভিডিওটায় আমি জানি না কেন একটু ডাউন লেগেছে। হয়তো অনেক রকম কারণ থাকতে পারে, যে স্বাভাবিক। দেখো তোমরা, এই যে নিজের বাচ্চা, নিজের সন্তান, তার সাকসেস আসছে না বা তার সাকসেস এসেও এখন সেটা তারই দোষে বা কিছু হচ্ছে না, সামহাও তার ভিডিওতে ভিউজ আসছে না। একই মানুষেরা যখন নতুন চ্যানেলে ভিডিও করছেন নিজেরা, তাদেরকে মানুষ খুব পছন্দ করছে এবং তাদের ভালো ভালো কমেন্টস করছে সেই একই মানুষরা, যারা কিনা ছেলের ভিডিও দেখা ছেড়ে দিয়েছে। ডেফিনেটলি কিছু কারণ আছে, ছেলের দোষ তো রয়েছেই। না, দোষ মানে আবার কেউ এটা ধরে নেবে না যে ছেলে কোনো কারুর সঙ্গে পরকীয়া করছে বা কোনো খারাপ মেয়ে সো কল্ড যারা বলছে তার সাথে মিশছে বা কিছু, কারণ সেসবের কোনো প্রমাণ এখনও অবধি আসেনি। আমি কিন্তু আমার পয়েন্টে ঠিক আছি। যতক্ষণ কোনো প্রমাণ না আসবে যে সে কোনো খারাপ মেয়ে, সো কল্ড খারাপ মেয়ের সাথে তাকে দেখা গিয়েছে বা কিছু করতে দেখা গিয়েছে, আমি কিন্তু সেই বিষয়ে যাবই না। আমার তার অন্য অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন, আমার তার ওপর যে বিরক্তি এসেছে, তোমরা বুঝতে পারছো সেটা, যে আমি তাকে নিয়ে বিশেষ ভিডিও করছি না, কারণ আমার বিরক্তি আসছে। আমার বিরক্ত লাগছে, ওই মেয়েটাকে নিয়েও আমি ভিডিও করতে চাই না, তার ওই এক্সকে নিয়ে, কারণ বিরক্ত লাগে। তার ওই ন্যাকামি নাটক, বলবো আজকে কিছু কথা আমার তার সম্পর্কেও বলার আছে। আমি অবাক হয়ে যাই যত দেখি এই সোকল্ড মাকে, তত আমি অবাক হয়ে যাই। সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে আমার অ্যাকচুয়াল বক্তব্যটা কি। অনেকেই আসছে নানান রকম ওপর দেখে ফালতু মন্তব্য করে চলে যায়। প্লিজ তোমরা দেখো, ধৈর্য ধরে আইদার তোমরা ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো, নাহলে কমেন্ট করার দরকার নেই, তাই না? এরকম যারা করে, ভিডিও দেখলাম না, যা হোক তাও কান্তাবড়ি কমেন্ট করলাম, প্লিজ সেটা থেকে নিজেকে বিরত রাখো, আমি তাই বলবো। তো যাই হোক, সবটা বলবো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। বছরের শেষ দিন আজকে, খুব ভালো করে কাটাও। নিউ ইয়ারকে সাদরে গলে লাগিয়ে নাও, যাকে বলে গলা জড়িয়ে ধরো নিউ ইয়ারের। আর কি, আগামী বছরটা সবার সুন্দর সুস্থভাবে কাটবে, এই আশা জানিয়ে, এই কামনা করে আমি এই ভিডিওটা শুরু করছি। চলো তাহলে, যেটা বলছিলাম, যে হ্যাঁ, এই নতুন চ্যানেল নিয়ে প্রত্যেকটি মানুষ যারা দেখতেন এতদিন, দুটো চ্যানেল, সন্দীপের দুটো চ্যানেলই দেখেছেন, তারা খুব এক্সাইটেড। কারণ তারা এই মানুষ দুটিকে, যে বাবা আর মা, ওর যে বাবা মা মানে দাদু ঠাম্মি, বড়দা আর ঠাম্মি, এদের দুজনকে কিন্তু সকলেই ভালোবাসেন। এবং প্রসঙ্গত বলে রাখি, এই চ্যানেলটা কিন্তু সন্দীপের সেই থার্ড চ্যানেল, যেটা কিন্তু আগেই আমার সাবস্ক্রাইব করা ছিল। কারণ চ্যানেলটা এমন একটা টাইমে বানানো হয়েছিল যখন তাকে একটা নোটিশ পাঠানো হয়েছিল, তার এক্স ওয়াইফ পাঠিয়েছিল যে আগের চ্যানেল দুটো সে নিয়ে নিতে চায়, এরকম কিছু। তো আমরা যারা দর্শক, তারাই তাকে প্রচণ্ড টেন্সড হয়ে গিয়ে প্রত্যেকেই তাকে বলেছিল, তুমি থার্ড চ্যানেল, একটা ব্যাকআপ চ্যানেল তুমি বানিয়ে রাখো, 2-4টে ভিডিও বা লাইভ সেখানে দেবে। তো সেও 2-4 দিনের মধ্যে বুঝতে পারে যে হ্যাঁ, সেটা লাগতে পারে কাজে। তো সেই চ্যানেলটা 2-1টা ভিডিও দেওয়ার পর বন্ধ রেখেছিল, পড়েছিল। চ্যানেলটা কিন্তু মনিটাইজড নয়। এই মনিটাইজড নয়, এই জন্যই বললাম যে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমি ভালো করে দেখলাম, চ্যানেলে কিন্তু অ্যাড আসছে না, চ্যানেলটা মনিটাইজড নয়। হয়তো আমার যেটা মনে হচ্ছে, যেহেতু 1 বছর ধরে চ্যানেলটায় ভিডিও দেওয়া হয়নি, যে ওয়াচ টাইমটা হয়তো পূর্ণ হয়েছিল, হয়তো অ্যাডসেন্স অ্যাপ্লাই করা হয়নি সেই সময় গুগল অ্যাডসেন্সের জন্য, এবং চ্যানেলটা সেই জন্য মনিটাইজ হওয়ার থেকে বাদ পড়ে গেছিলো। এবং ওয়াচ টাইম তোমরা জানো কি না জানি না, যারা ক্রিয়েটার তারা জানে, 1 বছর হয়ে গেলেও এই গত বছরের ওয়াচ টাইমটা বাদ চলে যাবে। তার ফলে ওতে ওয়াচ টাইম কিছুই বেঁচে নেই। এখন বেশ কিছু ভিডিওতে প্রচুর ভিউজ আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। সাবস্ক্রাইবার অলরেডি রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হাজার কেন, সেখানে 18,000 সাবস্ক্রাইবার বোধহয় প্রায়
হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে সমস্যা নেই। মূল সমস্যা যেটা, যে অনেক মানুষ যারা নেগেটিভ করে, তোমরা জানো এই দালাল ঘোড়া ইত্যাদি খুব নোংরাভাবে অ্যাটাক করছে যে এই চ্যানেলটা বাবা মাকে দিয়ে রোজগার করানো হচ্ছে বুড়ো বয়সে। না, এটা নিয়ে আমাদেরও যে বক্তব্য নেই তা নয়, যে বয়স হয়েছে ওনাদের কি দরকার। তবে সত্যিই যদি ওনাদের উৎসাহ থাকে, ওনারা যদি চান, যেটা আজকে কিন্তু ভিডিওতে সন্দীপ খোলসা করেছে, এবং করেছে বলেই আমি এই ভিডিওটা তার পরিপ্রেক্ষিতে ভিডিও টু ভিডিও বানাচ্ছি, যে আজকে সন্দীপের নিজের ভিডিওতে ও কিন্তু বলেছে যে এই চ্যানেলের ব্যাপারে আমার মনে হয় এটা ও আগেই একটু খোলসা করে বলে দেওয়া উচিত ছিল। বিশেষ করে ও যখন বুঝতে পারছে প্রতিটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এবং খুব নোংরা জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে। এই যে ওর দাড়ি মানুষের পার্সোনাল চয়েস, এটা নিয়ে আমি ওই জন্য কিছু বলিনি, কিন্তু মানুষ খেপে গেছে। খেপে যাওয়ার পিছনে কিন্তু ওর দাড়ি নয়, আসলে এই দাড়ির একটা অন্য ইতিহাস আছে। কারণ দাড়ি কিন্তু ও রাখবে অনেক দিন আগে, যখন ওর ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা এক দাদা আছেন না, ওদের গ্রামে যার শ্বশুর বাড়ি, তার সঙ্গে ও হাসাহাসি করতো আর বলতো এরকম একটা আমার দাড়ি রাখবো, এবং বন্ধুদের সবাই দাঁড়িয়ে আছে বলেছিল দাড়ির ব্যাপারটা। এবার এই মহিলার সঙ্গে কি, আমি কিন্তু সেটা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না, কারণ আমি বলেই দিচ্ছি যতক্ষণ কোনো প্রত্যক্ষ প্রমাণ সামনে না আসবে কোনো মহিলা ঘটিত ব্যাপারে আমি একটি কথাও একে নিয়ে বলবো না। কারণ এর কিন্তু অনেক কেস চলছে এবং এর এগেনস্টে অনেক কনস্পিরেসি হয়েছে। তবে ওর নিজের প্রচুর দোষ আছে, ওর দোষ অন্যরকম, সেগুলো বলছি, আমি বলেওছি। ওর দোষ হচ্ছে ও নিজের ওভার কনফিডেন্স হয়ে অ্যাটিটিউড দেখাতে গিয়ে, আমি জানি না কেন ও করেছে কি, নিজের চ্যানেলের ক্ষতি করেছে। আমার রাগটা কিন্তু এই জন্য হয়েছিল যে এত কষ্ট করে দাঁড় করানো চ্যানেল, তার ক্ষতি কেউ করে, বিশেষ করে যার কিনা সংসার চালানোর জন্য চ্যানেল দুটোই ভরসা। এবং কেন সে চ্যানেলের অবস্থা খারাপ করবে কেন? চ্যানেল হচ্ছে আমাদের সন্তানের মতো, আমরা যারা ক্রিয়েটার। এবং ও এত 8 বছর ধরে বোধহয় ব্লগ করছে, 6-8 বছর, হ্যাঁ 8 বছর প্রায় হয়ে গেল, 7.5 বছর। সেখানে ওর তো এটা খুব ভালো করে মায়া থাকা উচিত, সেখানে ও মায়া করছে না কেন? চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে, ওর অ্যাটিটিউড তাও দেখিয়ে যাচ্ছে, এই দাড়ি নিয়ে লোকে এত বলছে কাটো কাটো। ও কিন্তু জানে যে এই মানুষগুলি ওকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসার থেকে তারা আসলে ওই যে হনু, ওর দাড়ি দেখে আর এই দাড়ির সাথে মিলিয়ে ফেলে তারা কিন্তু প্রচণ্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে, চটে যাচ্ছে। এবং ও এই চটে যাওয়াটাকে যেন মনে হচ্ছে মজা পাচ্ছে। ও কোনো লাভ রিয়াক্ট দিচ্ছে না, কেউ ভালো পরামর্শ দিলে, যারা শুধু ওর মন রাখা কথা বলছে তাদের গিয়ে লাভ রিয়াক্ট দিচ্ছে। ইভেন আজকের ভিডিওতেও বলেছে যে যারা ভালোবাসে ইত্যাদি, মানে আমরা কেউ ভালোবাসি না, এতদিন এমনি গলা ফাটিয়েছি। ঠিক আছে, সেটাও না হয় মেনে নিলাম, কথাটা সেটা না। যে বীজ তুমি বুনবে তার যদি বিষ গাছ হয়, বিষ ফল হয়, ফল কিন্তু তোমাকেই খেতে হবে। সেটা কিন্তু আমরা খেয়ে নিতে যাব না, এটা কিন্তু সবাই জানে, তাই না? কথাটা সেটা না। যেটা দেখো জেনুইন, যেটা সত্যি কথা সেটা বলবো। আজকে এটা নিয়েই আলোচনা করতে এসেছি, ওর বিষয়ে আর কোনো কথা আমার বলার নেই। বাচ্চাটা খুবই মিষ্টি, বাচ্চার সব কথাই টট্টরে ভীষণ ভালো লাগে। এবং ওর যে ইনোসেন্স, বাচ্চার ইনোসেন্সটা যে রয়েছে, থাকে না অনেক বাচ্চার এই বয়সে কিন্তু চলে যায়, কিন্তু ওর যে রয়েছে এটা গড গিফটেড। আমি বলবো এটা যেন থাকে, এটা নজর রাখতে হবে। তবে হ্যাঁ, আদর যত্নে তার কিন্তু কোনো কমতি নেই। একটা জায়গা খালি আমার একটু বলার আছে, যেটা সকলেই বলছে, আমি জানি না কেন ইচ্ছা করেই বোধহয় এই কাশি শুনিয়ে নেগেটিভ ক্রিয়েটারদেরও উৎসায় নাকি, যাতে করে বলতে পারে আরে বাবা একটু কাশির সিরাপ খাওয়াচ্ছ, দেখালে কি হয়? নিশ্চয়ই বাচ্চাটা ওষুধ খাচ্ছে, কিন্তু সেটা দেখাবে না। এই যে জেদ, এই যে অ্যাটিটিউড, এগুলো কেন ভাই? এটা তো নিজেরই ক্ষতি হচ্ছে। আমি জানি না, যাই হোক, হয় মানুষের। আমার যেটা মনে হচ্ছে একটা কারণ আমি আন্দাজ করতে পারছি, যে এই প্রচণ্ডভাবে যেভাবে মিথ্যে কেস দিয়ে ঝুলিয়ে ওকে মানে ইরিটেট করে দেওয়া হয়েছে, ওর এখন একটা প্রচণ্ড ইরিটেশন এসে গেছে। তাতে করে ভালো কথা ওর খারাপ লাগছে, ওর বিরক্ত লাগছে। সবাইতে একটা বিরক্তিবোধ আমার মনে হয় এটা হতে পারে। কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে এই রকম, মানে এত যদি ফলস কেস তাকে দেওয়া হয়, সেটা কিন্তু ঘটনা। যাই হোক, দোষ প্রচুর আছে। যেটা বাজারে কন্ট্রোভার্সি ছড়ানোর কোনো পক্ষ থেকে চেষ্টা হচ্ছে, কাউকে হায়ার করা হয়েছে বুঝতে পেরেও সেটাতে এরকম করে উনুনে হাওয়া দেওয়ার মতন হাওয়া দিয়েছে, ভেবেছে আমার কন্ট্রোভার্সি হবে। এটা আমি বলছি না, ম্যাম নিজের লাইভে দেখলাম সেদিন বলছেন যে হ্যাঁ কন্ট্রোভার্সিও চাইছে, এটা ম্যামও স্বীকার করতে বাধ্য হয়েছেন। কিছু করার নেই না, এটা তো চোখে দেখা যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে উল্টে মানে ভিউজ বাড়ার বদলে কমে গিয়ে, শুধু না যে একটা সামাজিক বদনাম, যেটা হয়তো আদৌ সত্যি নয়, ওই মেয়েটার সাথে হয়তো আদৌ কোনো যোগাযোগই নেই, ওর কোনো কালে হয়তো কথা হয়েছিল, ভেরি মাচ পসিবল। কেননা আমি আবার বলবো যে এখনও আমরা কিন্তু কোনো প্রমাণ দেখিনি। তবে তার মানে এটা নয় যে আমি অন্ধ নই, কারণ আমি যা দেখতে পাচ্ছি যে ওর অ্যাটিটিউড, ওর প্রচণ্ড একটা জেদ, সেটা কিন্তু আমার মনে হয় ওর নমনীয় হওয়া উচিত ছিল। আরে বাবা, এবার একটু খুলে বলি ব্যাপারটা। দেখো, এই যে একটা আমি ভালো ছেলে, আর আমার যে এক্স যে গামলা সে খুব খারাপ, এই যে ইমেজ, এটা কিন্তু আমরা বানাইনি, এটা কিন্তু ও নিজে বিল্ড আপ করেছে। সবার কাছে আমি ভালো বাবা। প্রথম দিনে তোমরা মনে করে দেখো, যে ভিডিওটা এসেছিল সেই যে মাঝরাত্রিরে যেদিন চলে গেছিলো বাড়ির লোক, পরে জানা গেছিলো এসে ওকে নিয়ে গেছে এই পরকিয়া টরকিয়া ইত্যাদি করে,
তখন ও কিন্তু কেঁদে কেঁদে কী বলেছিল কথাটা, এটা কিন্তু সর্বসমক্ষে বলেছিল ওয়াইটির মতন প্ল্যাটফর্মে, যে ও 10টা 12টা বিয়ে করুক, শুধু ছেলেকে আমাকে দিয়ে দিক, আমার বিয়ে থাকার দরকার নেই, আমি ছেলেকে মানুষ করব, আমার ছেলে আমার কাছে থাকবে, বলেছিল তো। আজকে গিয়ে কি বলছে, সেই ওয়াইটির অন ক্যামেরাতে এসে সেই একই লোক বলছে আমার কি নিজের কোনো জীবন নেই, আমার কি নিজের কোনো স্বাধীনতা থাকতে নেই। তার জন্য এই যে গুড বয় ইমেজ, এই যে ভালো ছেলে আমি তৈরি করেছিল নিজের তখন স্বার্থে হয়তো, এখন আবার সেটাকে ভেঙে আমি যা ইচ্ছা করব, তোমরা বলার কে, এই টাইপের অ্যাটিটিউড মানুষ কেন মানবে? তার ফলে ওর যারা জেনুইন দর্শক তারা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এটা একমাত্র কারণ কিন্তু ও নিজে, ওর অ্যাটিটিউড। ও একবার বোঝাচ্ছে মানুষকে, বোঝাচ্ছে ভিডিও করে আমি ভালো ছেলে, আমার এক্স দেখো কত খারাপ, প্রতি মুহূর্তে প্রতিটা ভিডিওতেও কিন্তু বেশ কিছু মাস 1 বছরের বেশি ধরে দেখিয়ে গিয়েছে আমি ভালো ছেলে। তুমি তাহলে বলতে পারতে আমি রক্ত মাংসের মানুষ, ওসব তোমার বলার দরকার ছিল না, ওই মুহূর্তে তোমার অত কথা বলতে হতো না যে ও 10টা 12টা বিয়ে করুক, আমি ছেলেকে মানুষ করবো, মানে আমি খুব ভালো। অথচ এখন আমার কি কোনো জীবন নেই, আমার কি নেই, যার ঘাড়ে 3টে মানুষ হাঁ করে যার দিকে তাকিয়ে আছে, যার ঘাড়ে 2টো বুড়ো মানুষ, একটা বাচ্চা যে শিশু ইনোসেন্ট কিছু বোঝে না, তাদের ছেড়ে মানে তারা রয়েছে ঘরে, তাদের জন্য করছে না তা না, অথচ অন ক্যামেরা সে লোককে কি বলছে, তার নিজের দর্শককে আমার কি কোনো জীবন নেই, আমি কেন করে আমরা করে কথা বলে তাদেরকে ও ভুল পথে চালিত করছে, নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। ভাই কেন? মানে আমিও মানুষ, আমিও এরকম করতেই পারি, সে করতে পারলে আমিও পারি। হঠাৎ করে তুমি যদি তোমার নিজের ইমেজ নিজে ভাঙো, তাহলে তার কনসিকোয়েন্সের জন্য ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, সেটা বুঝতে হবে যে হ্যাঁ তাহলে আমাকে লোকে বলবে, গালি দেবে, তখন এরা ভালো নয়, যারা বলছে গালি দিচ্ছেও না, যারা বোঝাচ্ছে তারা ভালো না, তারা ভালো চায় না, এরকম ধরে নেওয়াটা কি খুব ঠিক? এটা করেই বোঝা যাচ্ছে যে দিমাগ ঘুম গিয়ে যাকে বলে। জানি না কারণটা কি, ওই যে বললাম হতে পারে যে অনেক কেসকাবাড়িতে মাথাটা গেছে, জানি না। তবে এই ঘটনাটাও ক্লিয়ার করেছে, যেটা দেখো করেছে, যেটা সত্যি, যেটা বুঝছি সেটা বলবো। তবে হ্যাঁ, সেটাও ডেফিনেটলি প্রমাণ সাপেক্ষ, লোকে এখন নজর রাখবে এই চ্যানেলের দিকে। আমি যেটা বলছিলাম যে চ্যানেলটা কিন্তু মনিটাইজড নয়, তার মানে গুগল অ্যাডসেন্সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়নি এখনও পর্যন্ত, হবে খুব শিগগিরই, ডেফিনেটলি মনিটাইজ হবে। এবং তোমরা জানো যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন গুগল অ্যাডসেন্সের একটা পিন আসে, অ্যাডসেন্সের যে পিনটা আসে সেটা কিন্তু একটা যে এনভেলপটা সবাই দেখায় টাকায়, ব্লগাররা দেখায়। তো যখন সেটা আসবে, ওনারা দুজনে এই বয়সে চ্যানেলটা খুলেছেন, উৎসাহ নিয়ে ভিডিও করছেন, ডেফিনেটলি ওনারা কিন্তু গুগল পিনের যে কাগজটা দেখাবেন, শেয়ার করবেন দর্শকদের সাথে, আমার কিন্তু এটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে দুধ কা দুধ আর পানি কা পানি, যেটা প্রশ্ন অনেকের মনে, যেহেতু ছেলেটিকে আর লোকে বিশ্বাস করছে না, অনেক লোকেই তাকে অনেকেই আনসাপ করে চলেও গেছে, যদিও আমি কিন্তু আমার প্রচুর ভিডিওতে হাত জোর করে ইভেন রিকোয়েস্ট করেছিলাম মানুষকে, যতক্ষণ পেরেছি চেয়েছি লোকে পাশে থাকুক, কিন্তু যখন সে নিজেই এমন অদ্ভুত ট্যাড়াব্যাকা অ্যাটিটিউড দেখাচ্ছে তখন কিন্তু আর সেই রিকোয়েস্টের জায়গা থাকে না, যার জন্য আমি ওকে নিয়ে ভিডিও আর করতাম না। কিছু করার নেই, কি বলবো, মানুষকে তো বলতে হবে, বোঝাতে হবে, আমি কী বোঝাবো, বোঝানোর গ্রাউন্ডটা তো থাকতে হবে, সে নিজেই গ্রাউন্ডটা রাখছে না, সে যা ইচ্ছা ভিডিওতে এসে যদি বলে দেয়, অ্যাটিটিউড দেখায়, তাহলে তো এটা হবেই। মানুষকে ওইভাবে, সবারই তো বুদ্ধি আছে না, ওইভাবে বলা যায় না যে না না তোমরা তবুও ওর পাশে থাকবেই, ও যা খুশি করুক, অন্ধভাবে থাকো, অন্ধ দর্শক হয়ে, অন্ধ ভক্ত হয়ে, তোমরা কিন্তু দোষ দেখবে না। তোমরা যেমন অনেকে ওই যে ওর এক্সকে পরামর্শ দেয় না তার অন্ধ ভক্তরা, যে এই তুমি যা খুশি করছো করো, তার বাবাকেও দেয় পরামর্শ, বোতল টোতল লুকিয়ে রাখুন, আপনি যে ওখানে ওই বোতল টোতল টানেন ওগুলো দেখাবেন না, এটা কিন্তু আমি করতে পারবো না। কেন করব? কারণ আমাকে তো কেউ মাইনে দিয়ে রাখেনি, আমি তো কারুর কেনা গোলাম নই, আমি যা দেখবো ভিডিওতে, যা বুঝবো সেটা বলবো, এবং আমার দর্শকদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে, সেটা তো মেনে চলতে হবে, ঠিক কি না? আমার কথায় লজিক আছে কি নেই তোমরাই বলবে কমেন্ট বক্সে। তাহলে তোমাদের তো সকলেরই বুদ্ধি আছে, আমি যদি আজ অন্ধভক্ত হই তোমরা বুঝবে না, আমি যার দোষ যেটা সেটা বলে দেবো, সে কীভাবে রেকটিফাই করতে পারে তাও বলে দেবো, বলে দিয়েছিও ইভেন, কিন্তু সেসব শোনার মানুষ তো এখনও দেখিনি। যাই হোক, তো কথা হচ্ছিল যে হঠাৎ করেই, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন আছে, আমরা কবে অস্বীকার করেছি? অস্বীকার তুমি নিজে করেছো, তুমি নিজে প্রথম থেকে এমন ভাব করে এসেছো যে আমি কোনো মানুষ না, আমি তো সাধু সন্ত, আমি তো মহাপুরুষ হ্যায়, हम तो कोई पुरुष है ही नहीं, हम तो মহাপুরুষ है। তুমি নিজের মহাপুরুষ ইমেজ নিজেই তৈরি করেছো, এখন নিজেই সেটা ভেঙে যখন বেরোতে চাইছো, মানুষ তখন কি করে তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে? তুমি নিজেকে যখন ভালো ছেলে বোঝাবে, অ্যাকসেপ্ট করবে, সেই ভালো ছেলে হঠাৎ করে খারাপ ছেলে আমি এরকম প্রচার করার চেষ্টা করবে, সেটাকেও হাসি হাসি মুখে অ্যাকসেপ্ট করবে, এটা তো হতে পারে না, একসঙ্গে দুটো হতে পারে না। সামহাউ হি আন্ডারস্টুড, ও কিন্তু বুঝতে পেরেছে সেটা। যাই হোক, দুটো চ্যানেলে ভিউজ কমেছে, দুটো মিলিয়ে আমার মনে হয় দিনে 18,000, মানে মেরে কেটে 20,000,
তার বেশি ভিউ হয় না। অতএব দেখো, একটা খরচা, ফিক্সড একটা খরচা তো রয়েছে, এবং বাচ্চা বড় হচ্ছে, বাবা মার বয়স হচ্ছে, খরচা কিন্তু বাড়বে। হয়তো এটা ভেবে হতে পারে, ওনারা নিজেরাও বুঝেছেন, তিনজনে মিলে আলোচনা করেছেন, চ্যানেলটাকে থার্ড চ্যানেল যে ব্যাকআপ চ্যানেলটা চালু করেছেন, এবং সেখানে ওনারা ভিডিও করবেন, ওনাদের মানুষ প্রচণ্ড পছন্দ করে। এবং এমন পরিস্থিতি হয়েছে, ওর ওই দাড়ির জন্য লোকে বলছে ও যেন মুখ না দেখায় ওই চ্যানেলে। আমার এত খারাপ লাগছে যে যে মানুষটা বলতে নেই, ওনাদের চ্যানেলও কিন্তু ওই দেখাশোনাটা করছে, না করলে তো ওনাদের পক্ষে সম্ভব নয় এডিট করে ভিডিওটা ঠিকভাবে পাবলিশ করা। ওনারা এত পারবেন কি করে? কিছুটা তো প্রথম দিকে হেল্প করে শিখিয়ে তো দিতেই হবে। আমি যেমন আমার ছেলের কাছে ভিডিওর কাজ সমস্তটা শিখেছি A to Z। আমার হাজব্যান্ড এগুলি পারেন না, উনি করেনও না, ওনার কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, তো ও তো করে দিচ্ছে, সেজন্য এইভাবে যখন শুনতে হচ্ছে না, এতদিন বলেছি এবং এখনও আমি কারুর বিরোধী নই, আমি ওরও বিরোধী নই, সেটা ও বুঝছে না, কিন্তু আমি তো বুঝছি। আমার বয়স হচ্ছে অনেক বেশি। কথাটা হচ্ছে সামাও কোনো একটা কারণে মাথাটা যে পাগলা গেয়া বলে না, তাই হয়েছে হয়তো। তো কথাটা হচ্ছে যে বাবা মায়ের চ্যানেলটি টাকা ওর অ্যাকাউন্টে যাচ্ছে, এটা কিন্তু সত্যি নয়। এটা এখনও পর্যন্ত সত্যি নয়, কারণ গুগল অ্যাডসেন্সের পিন আসবে, তারপরে সেটা কোথায় যাবে, কী হবে। আর সেরকম ওনারা যদি বোঝেন, তাহলে কি আর ওনারা ভিডিও করবেন? তোমাদের তাই মনে হয়? আর যদি করবেন তাহলে করবেন, তাহলে ওদের তিনজনের এটা আলোচনা করেই করা, বুঝতে হবে। সেক্ষেত্রে একটা ফ্যামিলির লোকজন যদি আলোচনা করে, এটা তো বিজনেস, তারা যদি সেই বিজনেসটা চালু রাখেন, আমাদের কিন্তু কারোর কিছু বলার নেই। যার ইচ্ছা হবে সে দেখবে, যার ইচ্ছা হবে না সে দেখবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আমি যেমন আমার ভিডিওতে কাউকে জোর করতে পারি না যে দেখতেই হবে, ঘাট ধরে এই বস দেখ, এটা করতে পারি না, কেউই কিন্তু করতে পারে না। ভালো লাগলে নিশ্চয়ই মানুষ দেখবে, এটাই হচ্ছে কথা। আর একটা কথা যেটা আজকে ক্লিয়ার না করলেই নয়, যে বলে না যে বিনা দোষে একটা মানুষেরও যেন শাস্তি না পায়, বিনা দোষে কেউ যেন অপরাধী গণ্য না হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সত্যিকারে যে দোষটার কথা ভাবা হচ্ছে এই ছেলেটির সম্পর্কে, সে কি আদৌ সেটা করেছে? এই যে একটা, যে সবাই যাকে পছন্দ করে না মেয়েটি, ওই যে যোগা মাস্টারনি, হ্যাঁ, তার সাথে তার আদৌ কোনো রিলেশন আছে? কোনো কিছু প্রমাণ এখনও সেভাবে সামনে কিন্তু আসেনি। তোমরা বলতে পারো যে ও কেন প্রতিবাদ করছে না, ও কেন চুপ করে আছে? ওই যে বললাম, কন্ট্রোভার্সি ওর দেখছে, মুখ খুললেই তো কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটা আজকে বলছি না, আমি অনেক দিন আগের ভিডিওতেও বলেছি। হ্যাঁ, আমি বিরক্ত হয়েছি, আমি বিরক্ত ওর ওপর যথেষ্ট হয়েছি, কারণ ওর অ্যাটিটিউড, ওর ওই দাড়ি নিয়ে লোকের সঙ্গে যে, মানে যারা সত্যিকারে জেনুইন ভিউয়ার্স, তাদের সঙ্গে জেদাজেদি, তাদের পাত্তা দিচ্ছি না, এই অ্যাটিটিউড দেখে আমার অসহ্য লেগেছে। আমি আজকে খোলাখুলি পরিষ্কার বলেই দিলাম। কেন বলবো না? যেটা সত্যি সেটা সত্যি। তার মানে এই নয় যে ওই মেয়েটির সাথে জোর করে ওর কোনো রিলেশন স্থাপন করে দেওয়া যাবে, সেটা কিন্তু নয়। এটা মেয়েটাও কিন্তু সাহস করে বলতে পারেনি। তোমরা খেয়াল করে দেখো জিনিসটা, মেয়েটা ওর নাম নিয়েছে, হ্যাঁ পুরো নামও নিয়েছে একটা ভিডিওতে, কিন্তু সাহস করে এটা বলেনি যে তোমরা যে এত বড় বড় কথা বলো, তোমরা জানো ওর সাথে আমার এই রিলেশন। মেয়েটার কিন্তু সাহস হয়নি, কেন জানো? কারণ তার কাছেও কিন্তু কোনো প্রমাণ নেই। যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই করব, আর লম্বা করতে পারছি না, তার কারণ মাইক শুরু হয়ে যাচ্ছে। তবে দুটো কথা না বললেই নয়, পাড়ায় বুঝতেই পারছো 31 প্রচুর পিকনিক হচ্ছে, মাইক বাজে, দুটো কথা না বললেই নয়। সেটা হচ্ছে ওর এক্সের ভিডিও সম্পর্কে, যে এই যে প্রচুর খরচাপাতি করছে, সেটা আর কিছুই না, ভিডিওতে কিছু তো দেখাতে হবে, মানুষকে তো আটকাতে হবে। ওর ওই যে ওই আমিও তো যাই না ওইগুলো দেখতে, ওর ওই যে কিসবের অ্যাড দেয়, শাড়ি জামা কাপড় এই তাই, কে ভাই দেখতে যাবে? দেখছো তো সেখানে 5,000 6,000 8,000 10,000, বাস ভিউ স্টপ হয়ে যাচ্ছে। সেজন্য যে প্রপার ব্লগ করতে হবে, বুঝতে পেরেছে, তার জন্য ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, প্রচুর লোকজন নিয়ে সেজন্য গেছে সায়েন্স সিটিতে বেড়াতে, কিন্তু হাস্যকর বিষয়টা কি, সায়েন্স সিটিতে গেছে, সায়েন্সের এসও বোঝে না। যাই হোক, পরে ভিডিওতে না হয় বলবো এটা নিয়ে, আপাতত আর বলা যাচ্ছে না, কারণ মাইক বাজতে শুরু করে দিয়েছে। এখন এই ভিডিও পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও যে বিষয়ে কথা বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিজেদের মতামত শেয়ার করো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও, পিকনিক করো, মজা করো, আর সুস্থ থেকো। চলো এখন আসি, দেখা হচ্ছে নতুন বছরে, টাটা।